ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমি মোহাম্মদ মেহেদী হাসান সাগর। আমি চট্টগ্রামের হাটহাজারের মেফল মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসেছি। বিগত 4.5 বছর যাবৎ আমি মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেছি এবং রামশালার একটি কওমি মাদ্রাসাতে আমি বিগত 2 বছর যাবৎ শিক্ষকতা করেছি এবং বর্তমান আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টিপুর গ্রামের জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেছি। আমি হিজবুত তৌহিদ সম্পর্কে আগে জানতাম না। আমার দুলাভাই হিজবুত তৌহিদে এই আন্দোলনে কাজ করে। আমাকে বিভিন্ন সময় এসে বলতো যে তুমি ভুল পথে আছো, তুমি ধর্মের বিনিময় নাও এবং তুমি সত্য পথে নেই। তো আমি বিষয়টা রিয়ালাইজ করি। হঠাৎ করে একজন সাধারণ ব্যক্তি, জেনারেল মাদ্রাসা শিক্ষিত না, সে আমাকে কেমনে ভুল ধরে, বিষয়টা আমার অন্তরে একটু নাড়া দেয়। তারপরে আমি দুলাভাইয়ের কাছে বলে বিষয়টা বিস্তারিত জানতে চাইলাম। দুলাভাই আমাকে আমাদের গোবিনাথপুর বাজারের আহমদ ভাইয়ের কথা বললো, সেখানে গেলে আমি দৈনিক বজ্রশক্তি পত্রিকা পাবো এবং দৈনিক বজ্রশক্তি পত্রিকার মাধ্যমে আমি মহাসত্য বিস্তারিত জানতে পারবো। এই জন্য আমি সেভাবে অগ্রসর হওয়ার পরে আমি দৈনিক বজ্রশক্তি পত্রিকা পড়ার পরে এই মহাসত্যর সন্ধান পাই। আগে আমার ধারণা ছিল যে হিজবুত তৌহিদ একটি ভ্রান্ত দল, তারা এরকম মাদ্রাসায় পড়াশোনা করে নাই। অনেকেই বলতো খ্রিস্টান। যখন আমি মাদ্রাসায় হাটহাজারিতে পড়াশোনা করি 2002 সালে, তারা এরকম একটা ফতুয়ার চার্ট টাঙে রাখছিল যে হিজবুত তৌহিদ নামে একটি খ্রিস্টান দল বের হয়েছে, তারা মানুষকে খ্রিস্টান বানাইতেছে। তো ততটা গুরুত্ব আমি মাদ্রাসায় দিছিলাম না। তো বিষয়টা আমি যখন কর্মজীবনে আসি, আমার দুলাভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে বিষয়টা আমি রিয়ালাইজ করি এবং দৈনিক বজ্রশক্তি পত্রিকা পড়ে হিজবুত তৌহিদের অন্যান্য ভিডিও দেখে আমি বুঝতে পারি যে হিজবুত তৌহিদ একটি মহাসত্য। তারা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিছে যে আমার 8-10 বছরের মাদ্রাসার পড়াশোনা, যে কোরআনে আল্লাহ যেটা বলছে সেটার সাথে আমাদের কোনো মিল নেই। আল্লাহ কোরআনে বলতেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় নেয় না, অথচ তারা সুপথপ্রাপ্ত। আর আমাদের বর্তমান এই মুসলিম উম্মাহ যারা ধর্মের বিনিময় নেয় তাদেরকে অনুসরণ করে। আল্লাহর কথার সঙ্গে আমাদের মিল পাচ্ছি না। আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর আমাদের মুসলিম উম্মাহ শুধু পৃথক, হাজারো দলে বিচ্ছিন্নভাবে আমরা আজকে জিন্দেগি বছর করতেছি, ধর্ম পালন করে যাচ্ছি। আল্লাহ বললেন, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজুকে ধারণ করো। সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বললেন, তোমরা সীসা গলানো প্রাচীরের মতো ঐক্য থাকবে। কিন্তু বর্তমান এই মুসলিম উম্মার সঙ্গে সে আল্লাহর কোরআনের আয়াতটা মিলে না। আল্লাহ সূরা আনআমের 159 নম্বর আয়াতে বলতেছে, হে নবী, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই যারা নিজেদের দ্বীনের মধ্যে মতবিরোধ করে যারা আলাদা হয়েছে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনার। তাহলে আমি কোরআনের সঙ্গে বর্তমান মুসলিম জাতির কোনো মিল পাচ্ছি না, আল্লাহর ওয়াদার সঙ্গে মিল পাচ্ছি না। আল্লাহ ওয়াদা সূরা নূরের 55 নম্বর আয়াতে ওয়াদা করলেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে। এই পৃথিবীর কর্তৃত্ব, অথরিটি, দায়িত্ব, সম্পূর্ণ শাসনভার থাকবে মুমিনদের হাতে। আল্লাহর ওয়াদা, যদি আমরা মুমিন হতে পারি এবং আমলে সালে করি। কিন্তু আমি বর্তমান চিত্র সেই আয়াতের সঙ্গে মিলে দেখলাম, সারা পৃথিবীর মানুষ আজকে নির্যাতিত, মুসলমান জাতিটা শুধু নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, তারা একটা এক গোলাম জাতিতে পরিণত। তো বিষয়টা এই আয়াতের সঙ্গে আমাদের পুরো মুসলিম জাতির সঙ্গে মিল নেই, কোনো মিল নেই। আল্লাহ কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমরা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু শ্রেষ্ঠ জাতি তো আল্লাহ বললেন আমাদেরকে, কিন্তু আমরা বাস্তবে তো আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি। তো এই বিষয়গুলো আমাকে অন্তরে ব্যাকুলভাবে নাড়া দেয় এবং আমি এই বিষয়গুলো আরও ডিসকাস করি এবং জানার বাছাই করে আমি দেখি হিজবুত তৌহিদ এক মহাসত্য নিয়ে দাঁড়িয়েছে। কাজেই আমি আহ্বান করব আমাদের বাংলাদেশের আলেম ওলামাদেরকে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা হিজবুত তৌহিদ সম্পর্কে জানেন, বোঝেন, স্টাডি করেন। তারপরে তাদের যদি কোনো ভুল থাকে সেখানে আপনারা তাদেরকে বলেন, আর যদি কোনো ভুল না থাকে আপনারা সমর্থন করবেন। অহেতুক বিদ্বেষ প্রচার করবেন না। মসজিদের খুতবায় এবং ওয়াজের মাহফিলে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে আপনারা উস্কে দিবেন না। এতে আমাদের দেশের জাতির অমঙ্গল হবে। কাজেই আমার আহ্বান থাকবে, আপনারা হিজবুত তৌহিদ সম্পর্কে ভালোভাবে জানবেন, বুঝবেন এবং যদি কোনো ভুল থাকে আপনারা তাদেরকে সৎ পরামর্শ দিবেন। আমার জ্ঞান মতে হিজবুত তৌহিদ একটি মহাসত্য আন্দোলন
তাই আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের পুরো জাতিকে হিজবুত তৌহিদে এই কলেমা তৌহিদের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমিন।